গত ১ তারিখে ছিল মাঘী পূর্ণিমা আর আমরা গিয়েছিলাম বেলুড় মঠে ঠাকুরের দর্শন করতে। আমরা অবশ্য জেনে যাইনি, না জেনেই প্ল্যান করেছিলাম। কোইন্সিডেন্টলি ওই দিন মাঘী পূর্ণিমা ছিল। ইচ্ছে ছিল আগে দক্ষিণেশ্বরে মাকে দর্শন করে পুজো দিয়ে তারপরে আমরা বেলুড় মঠে যাব। কিন্তু দক্ষিণেশ্বরে ঢোকার মুখে এমন জ্যাম পেলাম মাঘী পূর্ণিমার কারণে। শীতলা মাতার অনেক রেলি বের হচ্ছিল আর দক্ষিণেশ্বরের সামনে অনেক ভিড়, পার্কিংয়ের জায়গা পর্যন্ত ওভাবে ছিল না। তো আমরা দক্ষিণেশ্বরের সামনে থেকে প্ল্যান ক্যান্সেল করে বেলুড় মঠে ডিরেক্ট চলে গেলাম আগে। ওখানে গিয়ে ভাগ্যক্রমে পুজো পেয়ে গিয়েছিলাম। পুজোর সময় হচ্ছিল ভোগ আরতি দর্শন করলাম, মা বাবা প্রেয়ার করলেন, তারপরে ওখান থেকে ডিরেক্ট হচ্ছে প্রসাদ খেতে চলে গেলাম। দিনটা খুবই ভালো কেটেছিল, একটু দৌড়াদৌড়িতে ছিলাম কিন্তু খুবই ভালো কেটেছে। আর বেলুড় মঠে যে যাবে তার মন ভালো হবে না এমন কোনো কথাই হতে পারে না, মানে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো যেহেতু প্রসাদ গ্রহণের পরে মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আমরা নিবেদিতা হলে চলে গিয়েছিলাম। যেহেতু বিকেলে আবার একটু ঢুকে ছবি টবি তোলার ছিল। ছবি নিষিদ্ধ মন্দিরের ভেতরে, এমনিতেও তোলা যায় না, আমি ওভাবে তুলতে পারিনি, বাট বাইরে নিষিদ্ধ থাকলেও অনেকেই তুলছে। বাইরেটা অত স্ট্রিক্ট না, বাট মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা একদমই স্ট্রিক্টলি নিষিদ্ধ করা আছে আর কি। তো এখানে তো দর্শন করে আমরা নিবেদিতা হলে চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার পরে। তারপরে হচ্ছে বিকেলে আবার 3:30টার দিকে হচ্ছে গেট খুলে দেয়। আগে এরকম ছিল না নিয়মটা। তো আমরা আমরা হচ্ছে ঠাকুরের আরতি দেখে এখন প্রসাদ খেয়ে বের হলাম। গতবার যখন এসেছিলাম এই সেকশনটা দেখিনি, আমরা তখন অবশ্য প্রসাদও পাইনি, তবে বলতে পারছি না যে এটা নতুন হয়েছে কিনা। এখানে প্রসাদ খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, ওইখানে টয়লেট আছে। এই জিনিসটা দেখতে খুব কিউট লাগছে, একদম গ্রিন এলিফ্যান্ট। নিবেদিতা হলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা 2 আমরা ছিলাম, যেহেতু 3:30টায় মন্দির গেট খুলবে, মেন গেটটা খুলবে। তো ওখানে হচ্ছে আশেপাশে আরও কয়েকটা মন্দির আছে, মানে বেলুড় মঠের আন্ডারেই, মানে বেলুড় মঠের এরিয়াতেই পড়েছে এটা। সারদা দেবীর মন্দির, বিবেকানন্দ হল, তো ওগুলোও হচ্ছে আমরা দর্শন করছিলাম। এরপরে আবার ঠাকুরের মন্দিরটা দর্শন করে একে একে সারদা মায়ের মন্দির, বিবেকানন্দ স্বামীজির মন্দির প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের দক্ষিণেশ্বরও যাওয়ার প্ল্যান। কিন্তু আমার আসলে গঙ্গার ঘাটে বসে থাকতে খুব ইচ্ছে করছিল, বাট হাতে সময় ছিল না। ওখানে দক্ষিণেশ্বরও টাইম শেষ হয়ে যাচ্ছে, খুব সম্ভবত 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 7টা 7:30 দক্ষিণেশ্বরে। তো ওখান থেকে আমরা প্রণাম করে তো চলে এসেছিলাম। ওখানে এসে আবার দক্ষিণেশ্বরে যেহেতু কোনো ভিডিও করা একদমই অ্যালাউ না, মোবাইলটা হচ্ছে কাউন্টারে জমা দিয়ে দিতে হয়। তো আমরা অবশ্য যেটা করেছিলাম, যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমরা গাড়িতে ড্রাইভারের কাছে আমাদের মোবাইল ফোন ব্যাগ সব রেখে দিয়েছিলাম। একদম জুতো খুলে রেখে চলে গেছিলাম, নাহলে আবার ওই কাউন্টারে জুতো রেখে যেতে হয়। দক্ষিণেশ্বরে খুবই স্ট্রিক্ট এই বিষয়টা। তারপরে ওখান থেকে একটা ডালা কিনে আমরা পুজো দিতে চলে যাই দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরের গতবার যে পুজো দিয়েছিলাম সকালবেলা, ওটা আসলে ছিল আমরা সাইড থেকে, মানে 3টা 4টা এন্ট্রি থাকে একটা মন্দিরের মায়ের। তো এবার একদমই হচ্ছে মিডিল থেকে মাকে দর্শন করার সুযোগ, মানে সৌভাগ্য হয়েছিল বলতে পারেন। মানে কি যে ভালো লেগেছিল ওটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা হচ্ছে বেলুড় মঠ থেকে বের হওয়ার পরে একজন বাসিওয়ালা দাদাকে দেখেছিলাম। তো আমি দাদার পারমিশন নিয়েই হচ্ছে দাদার ভিডিওটা করি, যে বললাম আমি একটু ভিডিও করি, উনি বললেন যে ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে এরপরে চলে আসলাম। এরপরে তো আর ওভাবে ভিডিও করা হয়নি। তো এখানে দক্ষিণেশ্বর থেকে বের হয়ে হচ্ছে একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে এরকম একটা ফুলের মার্কেট আছে। বেসিক্যালি এখান থেকে ফুল কিনেই হচ্ছে ওখানে পুজো দিতে যেতে হয়। বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়, 50 থেকে একদম 200-250 টাকা, মানে উপরে যত যায় আর কি, ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা হচ্ছে আবার ব্যাক করে বাসায় চলে আসি। তো এই তো ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।